ওকে, সবকিছু ঠিক আছে। তো আজকে আমরা যে ক্লাসগুলো করব সেটা হচ্ছে আমরা ফোকাস করব মূলত আমাদের এই পর্যন্ত কি কি প্রবলেম হইলো এবং প্রোডাক্ট আরেকটু দেখব। সাথে হচ্ছে আপনার যদি এমন কোনো কিছু মনে হয় যে আপনার সবকিছু ঠিক আছে, সব ই টু জেড, তারপরেও আপনার কাছে কোনো একটা প্রবলেম ধরছে, তো সেই প্রবলেমটাকে ফিক্স করার জন্য, অথবা এমন একটা নতুন প্রবলেম আসলো যেটা কি কোর্স শেষ হওয়ার পর নতুন আপডেট হয়েছে, সেই আপডেটটাকে আমরা ফিক্স করব কিভাবে, এই ফিক্সটা করার জন্য আমাদের হচ্ছে কয়েকটা সেকশন থাকে, সেই কিছু থাকে, বিভিন্ন মেথড থাকে। প্রথম মেথড যেটা, সেটা হচ্ছে আমাদের যেই পলিসি বা যেই প্রবলেমটা ধরা পড়বে সেই প্রবলেমটাকে খুঁজে বের করতে হবে আমাদের। যেমন দেখেন, প্রবলেমগুলো যদি আপনি স্পেসিফিক ভাবে ধরতে চান তাহলে প্রথমত আসেন আপনার অ্যাকাউন্ট ইস্যুসে। এখানে দেখবেন কতগুলো প্রবলেম আছে, এই প্রবলেমগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। এখান থেকে যদি আপনি না বুঝেন যে মূলত আসলে আপনার কি কি প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো খোঁজার জন্য আপনাদের জন্য আর একটা সেকশন আছে, সেটা হচ্ছে কি আপনাদের ডায়াগনস্টিক পেজ। এই ডায়াগনস্টিক পেজ থেকে একটু স্ক্রল ডাউন করেন, দেখেন এইখানে আপনার লেখা আছে কয়টা ইস্যু ধরা পড়তেছে এবং অ্যাফেক্টেড আইটেম। অ্যাফেক্টেড আইটেম বলতে এই আইটেমগুলোকে প্রোডাক্ট হিসেবে ধরবেন আপনারা, যেখানে কতগুলো প্রোডাক্টে সেই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে? তো এই জন্য আমরা যদি এখানে ভিউ এক্সাম্পল দেই, মনে করেন এখানে একটা প্রবলেম ধরা পড়লো যে জিটিআইএন প্রবলেম, তাহলে আমরা কি করব, এখানে এই ভিউ এক্সাম্পল দিলে আমাদের সেই প্রোডাক্টটাকে শো করবে। ঠিক আছে? যে কোন প্রোডাক্টটা আসলে আমাদের এই প্রবলেমটা ধরতেছে, জিটিআইএন। অথবা আপনার কালার ফিল্ডে প্রবলেম, তখন এটি কি করবেন এইভাবে। তাছাড়াও আরো বেশ কিছু কারণ আছে বা বেশ কয়েকটা স্টেপ আছে যেগুলো আসলে আমাদেরকে ফিক্স করতে হবে। এখন মূলত আমরা প্রবলেম নিয়েই কথা বলবো। ওই জন্য আপনাদেরকে যাইতে হবে হচ্ছে আপনাদের গ্রোথ সেকশনে। গ্রোথ সেকশনে যাওয়ার পর আপনারা ম্যানেজ প্রোগ্রাম এই অপশনটা দেখবেন, এবং এই অপশন থেকে আপনাদের কি কি লাগবে এগুলোকে একটু সিলেক্ট করবেন। হ্যাঁ, আমরা হচ্ছে ম্যানেজ প্রোগ্রামে আসার পরে এখানে গুগল মার্চেন্ট সেন্টারের যতগুলো প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বলতে ফিচার্স আছে, যে ফিচার গুলো আসলে আমরা ইউজ করতে পারি। যেমন প্রথম হচ্ছে ফ্রি প্রোডাক্ট লিস্টিং। ফ্রি প্রোডাক্ট লিস্টিংটা আপনারা জানেন, অ্যাড ছাড়াও আপনার এইখানে প্রোডাক্ট অ্যাপ্রুভ হওয়া প্রোডাক্ট গুলো শো করা সার্চ করলে। ঠিক আছে? এসইও এর মাধ্যমে অথবা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করে যেটা শো করে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে শপিং অ্যাডস। আপনারা এই প্রোডাক্টগুলো দিয়ে যদি অ্যাডস রান করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে শপিং অ্যাডস অ্যাপ্রুভ করাইতে হবে। ঠিক আছে? আমাদের এইটা অ্যাক্টিভ আছে কিন্তু শপিং অ্যাডসটা আমরা অ্যাক্টিভ করি নাই। অ্যাক্টিভ করি নাই বলতে আমাদের জাস্ট একটা অপশন বাদ আছে। কি বাদ আছে সেটা আমি একটু দেখাচ্ছি। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইনামিক রিমার্কেটিং। এই ডাইনামিক রিমার্কেটিংটা বলতে কি বোঝায়? ডাইনামিক রিমার্কেটিং এবং রিমার্কেটিং এর মধ্যে পার্থক্য কি? রিমার্কেটিং হচ্ছে আমাদের যে কোনো অডিয়েন্স, তাদেরকে পুনরায় টার্গেট করাকেই আমরা রিমার্কেটিং বুঝি। কিন্তু ডাইনামিক রিটার্গেটিংটা আসলে কি? ডাইনামিক রিটার্গেটিংটা হচ্ছে আপনার প্রোডাক্ট ইমপ্রেশনের সাথে মিলিয়ে আপনি টার্গেটিং করতে পারবেন। ঠিক আছে? এনেবল প্রোডাক্ট স্ট্যাটাস রিপোর্টিং ফর প্রোডাক্টস সেট টু সার্ভ অন ডিসপ্লে অ্যাড। ঠিক আছে? আপনি যখন ডিসপ্লে অ্যাড রান করবেন ওই সময়ে ওই ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে কাদের কাদের ইমপ্রেশন আসছে বা কারা ইনগেজ হয়েছে আমাদের ওই ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে। যেমন আমরা যদি মার্কেটিং বা রিমার্কেটিং রিটার্গেটিং করতে চাই তাহলে কি করতে হয়? আমাদের একটা সোর্স সিলেক্ট করতে হয়। কি ধরনের সোর্স হইতে পারে সেটা? যেমন হইতে পারে ফেসবুক দিয়ে করলে ফেসবুক পিক্সেল হয়। তো আমরা যেহেতু গুগল নিয়ে কাজ করতেছি, গুগলে যেটা থাকে সেটা হচ্ছে ট্যাগ ম্যানেজার অথবা অ্যানালাইটিক। রিটার্গেটিং এর জন্য অ্যানালাইটিকটা সবচেয়ে বড় জিনিস। ইউটিএম যেটাকে বলে, তো ইউটিএম দিয়ে আমরা রিমার্কেটিং শিখছি। কিন্তু গুগল অ্যাডে আপনার তো কোনো কিছু সেট আপ করা রয়ে নাই, তাহলে আপনি রিটার্গেট করবেন কিভাবে? সেটার জন্য আসলে হচ্ছে আপনার রিমার্কেটিংটা। ঠিক আছে? বোথ অন দ্য গুগল মার্চেন্ট সেন্টার ড্যাশবোর্ড অ্যাজ ওয়েল এস ইন দ্য প্রোডাক্ট লিস্ট। তো এইখানে যে প্রোডাক্টগুলো থাকবে এই প্রোডাক্টগুলো কাদের কাছে গিয়ে পৌঁছাইছে, অ্যাড রান করার পর কারা আপনার সেটার মধ্যে ইমপ্রেসড হয়েছে,
আপনার ওয়েবসাইটে ঢুকুক আর না ঢুকুক, তাদেরকেও আপনি রিটার্গেট করতে পারবেন, ঠিক আছে, রিমার্কেটিং করতে পারবেন। এই জন্য এটাকে বলা হয় ডাইনামিক রিমার্কেটিং। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ফ্রি লোকাল প্রোডাক্ট লিস্টিং। এই লোকাল প্রোডাক্ট লিস্টিং সিস্টেমটা একেবারেই আলাদা। এটা হচ্ছে যদি কেউ সার্চ করে একটা প্রোডাক্ট নিয়ে, সেই প্রোডাক্টটা যদি আপনার স্টোরে থাকে এবং আপনার দূরত্ব এবং যে সার্চ করতেছে তার লোকেশনের দূরত্বটা যদি খুব কাছাকাছি হয়, তাহলে আপনারটা যেন তার কাছে শো করায়। যেমন আমরা যে গুগল মাই বিজনেসে আমাদের যে ইগুলো দেখাই, একটু দেখেন, এই লেখাটা লিখলে, আচ্ছা এটা অ্যাড সামারি, এই যে দেখেন শিকদার স্টোর, এই যে আমাকে লোকেশন শো করাইতেছে। ঠিক এরকম ভাবে আপনি লোকেশন শো করাইতে পারবেন, ঠিক আছে। গুগল শপের প্রোডাক্ট দিয়ে প্রোডাক্টটা প্রথমে শো করবে, সেখানে প্রোডাক্টে ক্লিক করলে সরাসরি আপনার দোকানে গিয়ে বা আপনার বিজনেস যে এটা আছে স্ট্রিট অ্যাড্রেসটা আছে সেখানে গিয়ে যদি কিনতে পারে, এরকম একটা ফিচার্স যদি আপনি ইউজ করতে চান, তাহলে যে ফ্রি লোকাল প্রোডাক্ট লিস্টিংটাও অ্যাড করতে পারে। দ্বিতীয় হচ্ছে প্রমোশন, যে অ্যাট্রাক্ট কাস্টমার উইথ ডিসকাউন্ট, ফ্রি শিপিং অ্যান্ড গিফট বাই সেটিং আপ প্রমোশন। এইখান থেকে আপনি যেমন গুগল অ্যাডস এর মধ্যে বিভিন্ন প্রমোশন লিখতে পারেন, বিভিন্ন ছাড় দিতে পারেন, বিভিন্ন লেখা লিখতে পারেন। আপনি চাইলে মার্চেন্ট সেন্টার থেকে সরাসরি সেটা করতে পারবেন, ঠিক আছে। পিপল ক্যান সি ইউর প্রমোশন হোয়েন দে লুক অ্যাট ইউর এলিজিবল প্রোডাক্টস ইন শপিং অ্যাডস। যখন নাকি শপিং অ্যাডসে আপনার প্রোডাক্ট গুলো দেখবে, যেমন আমরা জেনারেলি, একটা মিনিট, দাঁড়ান আমি একটা এক্সটেনশন ইনাবল করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হুম, হ্যাঁ এটা আমরা এটাকে অ্যাড করি। আসলে বাঙালিদের জন্য চেক করাও একটু ঝামেলা হয়ে যায়, কারণ বাংলাদেশে ওরকম ভাবে প্রোডাক্টের অ্যাড হয় না, যার কারণে আমাদেরকে ভিপিএন নিয়ে তারপরে দেখতে হয়, ঠিক আছে। তো এটা আসুক, এটা নিয়ে আসার পরে আমরা এটা দেখবো, তার আগে আমরা অন্য কিছু আলোচনা করি। একটা হচ্ছে প্রোডাক্ট রেটিং। তো এই প্রোডাক্ট রেটিংসটা তো আপনারা সবাই বুঝেন, যে অ্যাড 5 স্টার রেটিং এন্ড রিভিউ সিস্টেম অন ইউর শপিং অ্যাডস। আপনার ওই ডিসপ্লে অ্যাড গুলো অথবা হচ্ছে আপনার যে অ্যাড গুলো রান করবেন সেখানে যেন আপনার স্টোরে রিভিউটা শো করে, এর জন্য তো আপনাদের একটা রিভিউ লাগবে, তাই না? ওই রিভিউ যাতে কাস্টমার দিতে পারে সেটাকে ইনাবল করতে হয়। এই ইনাবল সিস্টেমটা এখান থেকে করবেন আপনারা। আচ্ছা এটা হয়ে গেছে। তো আমি প্রথমে ভিপিএনটা অন করি। একটা প্রোডাক্টের নাম বলেন, একজন সার্চ করি, কি প্রোডাক্ট লেখা যায়? দেখি পাই কিনা, ট্রেন্ডি টি শার্ট লিখে মেবি পাওয়া যাবে, শপিং যেহেতু আসছে। হ্যাঁ পাওয়া গেছে। দেখেন এই যে স্পেশাল অফার, এটার মধ্যে স্পেশাল অফারটা নাই। এই স্পেশাল অফার এই লেখাটা যাতে শো করে, অথবা আপনি চাইলে এই প্রোডাক্টের এখানে কত পার্সেন্ট ছাড়, আপনি যদি ওইখানে ওই অফারটাকে পার্সেন্ট হিসেবে অ্যাড করে দেন, এখানে গোল দিয়ে অফারটা দেখাবে, ঠিক আছে। এই অপশনটাই হচ্ছে আপনার এই প্রমোশনের মধ্যে, এই যে অ্যাট্রাক্ট কাস্টমার উইথ ডিসকাউন্ট, ফ্রি শিপিং এন্ড গিফট সেটিং আপ প্রমোশন, এখান থেকে আপনি এটা সেট করতে পারবেন। এখন এই তো গেল আপনার হচ্ছে 6টা ফিচার্স, পরবর্তীতে আরো আসতে পারে, কমতেও পারে, এটা গুগলের বিভিন্ন ফিচার্সে থাকে। তো এখন দেখেন শপিং অ্যাপসটা আমাদের অ্যাপ্রুভ করাইতে হলে কি লাগে মূলত। সেটিংসে যাই, আমাদের সবকিছুই আছে, শুধুমাত্র হচ্ছে এই প্রোডাক্ট ডিজি অ্যাপ্রুভ হওয়ার কারণে আমাদের এটা হইতেছে না। এরপরে জাস্ট আমাদের শুধু হচ্ছে কি এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাক্টিভিটি ক্লিক করতে হবে আমার এটা রিভিউ শেষ হইলেই। ওকে,
তো রিভিউটা এখনো শেষ হয় নাই। আর এটা প্রোডাক্ট ডাটা ডিসঅ্যাপ্রুভ হচ্ছে আপনার মিস রিপ্রেজেন্টেশনের কারণেই। এটা ঠিক হইলেই এটা দেখাবো, এবং যেদিন ঠিক হয় সেদিন আপনাদের গ্রুপে বা মেইল করে আমরা দেখাবো, যে আর একটা নিতে পারি যে দেখেন এটা এটা কিভাবে হয়েছে, কেন হইলো, বা কোথায় কি প্রবলেম ছিল। তো এটা হলো জেনারেল সিস্টেম। আপনার যদি মনে হয় যে আপনার সব কিছু ঠিক আছে সব, তারপরেও আপনার মিস্ট্রি প্রেজেন্টেশন আসছে, তখন কি করবেন? বা এমন একটা ক্রিটিক্যাল প্রবলেম ফেস করলেন যে প্রবলেমটা আসলে আপনার হেল্প নেওয়া দরকার, ওই সময়টাতে আপনাদের নতুন ওই খুঁজতে হবে। নিজেরা রিসার্চ করলে শিখবেন বেশি, আর অন্য একজন শিখাই দিলে সেটা তাড়াতাড়ি ভুলে যাবেন বা সমস্যাটা ধরতে পারবেন না। এই জন্যই আপনারা গুগলে চলে যাবেন, যাওয়ার পর প্রবলেমটা এখানে সার্চ করবেন, যেমন ইনহেন্স ফ্রি লিস্টিং প্রবলেম ইন মার্চেন্ট সেন্টার লিখেন। লিখার পর দেখেন কি আসে। ওরা নিজেরা দেখেন, এই যে গুগল support.google.com, এই অ্যাড্রেস গুলো বা গুগল নিজেরা যে সকল আর্টিকেল আপনাদেরকে সাজেস্ট করবে, এই আর্টিকেল গুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন। এইগুলো পড়লেই মূলত হচ্ছে আপনারা সমস্যার সলভ গুলো তাড়াতাড়ি করতে পারবেন। যেমন আমি এটা একটু ওপেন করি, দেখেন কি বলতেছে, ওয়ান অর মোর অফ ইউর প্রোডাক্ট ইজ ineligible free enhanced listing on Google. This could be due to নাম্বার অফ রিজন, মানে কয়েকটা রিজনের কারণে এই প্রবলেমটা দেখাইতে পারে, ইনক্লুডিং অ্যাকাউন্ট ইনএলিজিবিলিটি। মানে আপনার অ্যাকাউন্ট যদি প্রবলেমে থাকে বা অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়, তার কারণেও ইনএলিজিবিলিটি দেখাইতে পারে বা ইনহেন্স ফ্রি লিস্টিং প্রবলেম দেখাইতে পারে। তাছাড়াও আরো কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো কি এখানে একটু দেখা আছে। যেমন স্টেপ 1, সি অ্যাফেক্টেড প্রোডাক্টস। প্রথমে আপনাদেরকে অ্যাফেক্টেড প্রোডাক্ট গুলো দেখতে হবে। তো প্রোডাক্ট কিভাবে দেখবেন সেটা দেখাইছে, মার্চেন্ট সেন্টারে যাবেন, মার্চেন্ট সেন্টার থেকে আপনারা হচ্ছে ডায়াগনস্টিকে যাবেন, বা প্রোডাক্টে ক্লিক করলে ডায়াগনস্টিক দেখতে পারবেন। সেখান থেকে আইটেম ইস্যুতে ক্লিক করলে কোন কোন আইটেমে প্রবলেম আছে সেগুলো দেখতে পারবেন, এবং ফিল্টার করেও দেখতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, যে কি ধরনের প্রবলেম আছে বা কি যেমন আমরা যদি একটু প্রোডাক্টসে যাই, দেখেন এটা আইটেম ইস্যু, কি কি ধরনের ইয়ে আছে, এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, এখানে ডিসঅ্যাপ্রুভ কয়টা আছে সেইটার কারণগুলো এই নিচে দেখাবে। ঠিক আছে, অথবা এই যে এখানে যদি আপনারা ক্লিক করেন, এই যে কোনটার প্রবলেম, কি কি প্রবলেম, প্রাইমারি ফিড, অল কান্ট্রিজ, অল শপিং, এই যে শপিং অ্যাপস এর জন্য ডিসঅ্যাপ্রুভ কয়টা বা ফ্রি লিস্টিং এর জন্য ডিসঅ্যাপ্রুভ কয়টা, এখানে সব আপনাদেরকে শো করবে, ফিল্টার করে দেখা যেটাকে বলে। ঠিক আছে, এগুলো দেখতে বলতেছে, এবং সেগুলোর ইস্যুগুলো দেখেন, দেখার পরে ডাউনলোড করে সেটা ইস্যু কিভাবে সলভ করতে পারবেন সেটা দেখতে পারবেন। যেমন এখান থেকে এই যে ডাউনলোড বাটন, ঠিক আছে, ডাউনলোড আইটেম উইথ দিস ইস্যু ইন সিএসভি ফাইলে আপনার এটার কি ইস্যু সেটা আপনি ডাউনলোড করে দেখতে পারবেন। যদিও আমরা এখানে ভিউ এক্সাম্পল ক্লিক করে দেখতে পারি, দেখেন এই যে কোথা থেকে আসছে, কিভাবে আসছি, ঠিক আছে, ইনপুট সিস্টেম এগুলো। যাই হোক, তারপর হচ্ছে কি, রিভিউ অ্যান্ড আপডেট প্রোডাক্ট ডাটা। ওটাকে রিভিউ করেন, আপডেট করেন, আপডেট করার পর প্রোডাক্ট ডাটাকে ইতে পাঠাই দেন, রিভিউতে পাঠাই দেন। ওইটা যখন ঠিক হবে তখন মেবি আপনার এই ইনএলিজিবল ফর ইনহেন্স লিস্টিংটা ঠিক হইতে পারে। এবং আপনি যদি চান যে আলাদাভাবে করতে চান, রিভিউ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা আহ একটা নতুন কন্ট্যাক্ট পেজে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং সেখানে টাইটেলটা দিতে হবে কি, ইনএলিজিবল ফর ইনহেন্স লিস্টিং। এটা লিখে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আই হ্যাভ অলরেডি সলভ দ্য প্রবলেম, মানে আপনি প্রবলেমটা সলভ করছেন, এখন যেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেয়। এই তো গেল একটা। আরেকটা হচ্ছে কি, রিসাবমিট প্রোডাক্ট ডাটা। আপনি চাইলে আবার নতুন করে আপলোড করতে পারেন ফিড, নতুন করে রিসাবমিট করতে পারেন বা ইম্পোর্ট করতে পারেন। এক্সিস্টিং প্রোডাক্ট থাকলেও আপনি যখন নাকি আপলোড করবেন তখন দেখবেন ওটা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো গেল। এখন তাহলে কি অন্যদের ব্লগ আমরা পড়বো না? হ্যাঁ, অবশ্যই অন্যদের ব্লগও পড়বো। কখন পড়বো? যখন দেখবেন যে আপনি এইগুলো পড়ে বুঝতেছেন না, এইগুলো পড়ে আপনার কোনো কিছুই মাথায় ধরতেছে না বা কি করবেন, তখন যাবেন হচ্ছে অন্যদের ব্লগ। এই গুগলের বাদ দিয়ে দেখেন এই যে অ্যাড মার্কেটিং ডট কম, তারপর হচ্ছে যে ভিডিও দেখাইতেছে এখানে,
এই যে wordpress.org থেকে দেখাইতেছে। আপনারা ভিডিও না দেখে যত হচ্ছে ব্লগ করবেন তত তাড়াতাড়ি ফিক্স করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে ওরা A to Z সবকিছু বলে দিবে, আপনাকে একদম সহজ ভাষায় বলবে যে কি করতে হবে। এবং দেখেন এই যে ইনহেন্স ফ্রি লিস্টিং কি কি কারণে হয়: ক্লেইম ওয়েবসাইট ফিড, রিকোয়ার্ড প্রোডাক্ট ডাটা, শিপিং, ট্যাক্স, পলিসিস এবং ওয়েবসাইট রিকোয়ারমেন্ট, এগুলো না থাকলে ইনহেন্স ফ্রি লিস্টিং প্রবলেম দেখায়, ঠিক আছে? টু এলিজিবল ফর ইনহেন্স লিস্টিং হুইচ শো ইউর প্রোডাক্টস ইন কন্টেন্ট রিচ লিস্টিং, ওকে। ইউ ওয়ান্ট টু ইনশিওর, মানে এগুলো আগে শিওর হন এগুলো ঠিক আছে কিনা। তারপর হচ্ছে কমন অ্যাকাউন্ট লিবেল ইস্যুস অ্যাফেক্টিং, কি কি কারণ হইতে পারে যে অ্যাকাউন্ট এজেন্ট এলিজিবল ফর এনহেন্স ফ্রি লিস্টিং, এগুলো থেকে যে পড়বেন। এগুলো যত পড়বেন তত নলেজ বাড়বে, তত আপডেট হইতে পারবেন, ঠিক আছে? এই দেখেন এগুলো সব পড়তে হয়। যাই হোক, এগুলো পড়লেন সবকিছু করলেন তারপরেও পারতেছেন না, এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। তখন কি করবেন? এই কোশ্চেন মার্ক চিহ্নতে ক্লিক করবেন, এটা হচ্ছে হেল্প এন্ড সাপোর্ট। এই কোশ্চেন মার্কে যখন সিলেক্ট করবেন তখন দেখবেন হেল্প সেন্টার এন্ড সাপোর্ট, এই লিঙ্ক এটাই কপি করেন, নতুন একটা উইন্ডো তো ওপেন করেন, অথবা আপনি চাইলে এখানে আমার মতো করে ক্লিক করে এখানে ওপেন করতে পারেন। এগুলো পড়ার দরকার নাই, এগুলোই আসলে আপনি সার্চ করে তখন পড়ছেন। শেষ হলে অবশ্যই এখানে একটা সিস্টেম থাকে যে পপুলার হেল্প রিসোর্স, মানে আপনার আসলে প্রবলেমটা কি সেটা অনুযায়ী এখানে লেখা থাকতে পারে বা তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবেন। নিচে হচ্ছে নিড মোর হেল্প, আরো দরকার, তাহলে আস্ক দা হেল্প কমিউনিটি, এটা হচ্ছে একটা ফেসবুক গ্রুপের মতো, এটা গুগলের গ্রুপ, ঠিক আছে? ওইখানে অনেকে কোশ্চেন করে অ্যান্সার পায়। তো আমরা হচ্ছে কন্ট্যাক্ট করব সাপোর্টের সাথে, এই জন্য কন্ট্যাক্ট আস এই বাটনটাতে ক্লিক করব। এখানে আমাদের প্রবলেমটা লিখতে হবে। লিখলাম মাই মার্চেন্ট সেন্টার ইজ সাসপেন্ডেড ডিউ টু মিসরিপ্রেজেন্টেশন, এটা লিখলাম, লিখে নেক্সট করব। নেক্সট স্টেপে যাওয়ার পর আমাদের আসলে ওদের তো সাপোর্টে বিভিন্ন গ্রুপ থাকে, আসলে আমাকে কে সাপোর্ট দেবে এটার জন্য এখান থেকে আমাদের একটা ফিক্স করতে হবে, ঠিক আছে? মানে এখান থেকে একটা টিক নিতে হবে। এই যে মিসপ্রেজেন্টেশন যে প্রবলেমটা, এটাকে ক্লিক করে আমরা নিচে যাব, নেক্সট স্টেপ। এখন ওরা বিভিন্ন ব্লক সাজেস্ট করতে পারে, তো এগুলো আমাদের লাগবে না, আমরা নেক্সট স্টেপে যাব। এখন হচ্ছে দুইটা অপশন আছে, একটা গেটে কল আর একটা হচ্ছে ইমেইল। আমি গেটে কল দিয়ে দেখাবো না ইমেল করে দেখাবো আপনাদের? কলে কথা বলে দেখাবো? একটু বলেন, রেসপন্স করেন। কথা বলে দেখান। ওকে ঠিক আছে, ভাইয়া। ওকে ঠিক আছে, একটু স্টপ করেন। তো দেখেন গেটে কল, এখানে যদি আমরা ক্লিক করি একটা ছোট্ট ফর্ম আসবে, ফর্মটাকে আমাদের পূরণ করতে হবে। কন্ট্যাক্ট নেম মামুন শেখ, আমার কন্ট্যাক্ট মেইলটা আমরা একটু চেঞ্জ করে দিব, এক্সাক্ট যে মেইলটা আছে অথবা আপনি যেটা দিয়ে লগ ইন করা আছেন, বাইরের কোনটা সেটা বড় কথা না, এখানে কন্ট্যাক্ট ইমেইলটা আপনারটা দিবেন। কারণ এইখানে অন্য মেইল দিলে বা বাইরেরটাই দিলে কোনো আপডেট আসলে সেই আপডেটটা আপনার বাইরের কাছে চলে যাবে, ঠিক আছে? নিচে ফোন নাম্বারটাও আপনার দিবেন। এটা কোন দেশের, মনে করেন হচ্ছে আপনি ইউনাইটেড স্টেটস এর অ্যাড্রেস দিয়ে খুলছেন, তো এখানে ফোন নাম্বার দেওয়ার সময় আপনি একটা ইতে পড়তে পারেন যে আসলে এখানে আমি কার ফোন নাম্বার দেবো, বা এখানে আমি বাংলাদেশি ফোন নাম্বার দিলে তারা বুঝবে কিনা যে এটা বাংলাদেশের বা আমি ফেক অ্যাড্রেস ইউজ করছি। কোনো কিছুই না ভাই, এটা সাপোর্টের জন্য জাস্ট। এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেন। গুগল অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করেন, একটা সিলেক্ট করলাম, মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট আইডি, এই আইডিটা, ঠিক আছে? এটা দিলাম, দেওয়ার পরে যেখানে পেস্ট করে দিই মার্চেন্ট সেন্টার লগ ইন ইমেইল, এখন দিবেন হচ্ছে যেটা দিয়ে এখানে লগ ইন করতে হয়, বাইরের কাছ থেকে নিবেন সেটা, ঠিক আছে? ওই ইমেইলটা এখান থেকে নিবেন। নিলাম, পেস্ট করলাম, এবং হচ্ছে সামারি, মাই মার্চেন্ট সেন্টার ইজ সাসপেন্ডেড ডিউ টু মিসরিপ্রেজেন্টেশন বাট I have solved all the issue, বলে দিলাম যে আমি এগুলো সবকিছু এখন যত ইস্যু ছিল সব আমি সলভ করে দিছি, তারপরে এখন এটা
এতে আছে, ঠিক আছে? তো আপনি চাইলে একটা ফাইল আপলোড করে দিতে পারেন, দেন কলমিতে ক্লিক করলে 2-1 মিনিটের মধ্যে আপনার ফোনে একটা কল আসবে, একটু দেখেন কল আসবে। আমার ফোনে একটা কল চলে আসছে, যদিও সাইলেন্ট করা। আচ্ছা আমি একটু লাউড দেই, হ্যাঁ, দেখেন। Hi, this is your callback from Google at support. To connect to a specialist, press 1. ওরা বলতেছে স্পেশালিস্টের সাথে কথা বলার জন্য এক চাপ দিতে বলতেছে। Hi, this is your callback from Google at support. To connect to a specialist, press 1. Sorry, I couldn't detect your response. Hi, this is your callback from Google at support. To connect to a specialist, press 1. Sounds like we missed you. Feel free to request another call from us when you're ready. Thanks for contacting Google. আচ্ছা যাই হোক, আমার হচ্ছে একটু চাপে সমস্যা ছিল, তো চাপ দিতে পারিনি সঠিক সময়। আবার আমরা করি, হ্যাঁ। এখান থেকে আবার দিতে যাই, সাপোর্টে যাই। ওকে, আবার ট্রাই করি। আমাদের কাছে কল চলে আসছে। Hi, this is your callback from Google Ad Support. To connect to a specialist, press 1. Sorry, I couldn't detect your response. Hi, this is your callback from Google Ad Support. To connect to a specialist, press 1. Sorry, I couldn't detect your response. Hi, this is your callback from Google Ad Support. To connect to a specialist, press 1. Sounds like we missed you. Feel free to request another call from us when you're ready. Thanks for contacting Google. আচ্ছা, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি এখানে ওয়ান সাব দিতেছি, তারপর ওরা নিতেছে না, বুঝছে? একটু চেঞ্জ করে দেখতে পারি আমরা। যাই হোক, এভাবেই ফোন আসবে আপনি, ঠিক আছে? যেমন আমরা বাংলাদেশের যে সিম অপারেটরদের সাথে ফোনে কথা বলি ফোন নাম্বারে, ওইখানে আমাদেরকে ফোন দিতে হয়, আর এখানে হচ্ছে গুগল নিজেই আমাদেরকে ফোন দেয়। এবং এখান থেকে ওয়ান চাপার পরে সিরিয়াল থাকলে একটু ওয়েট করতে হয়, সিরিয়াল না থাকলে আপনার সরাসরি কানেক্ট হবে। তারপর আপনার কাছে হচ্ছে জিজ্ঞেস করবে আপনার ইটা, মার্চেন্ট সেন্টার আইডিটা জিজ্ঞেস করবে।
লগ ইন ইমেইলটা জিজ্ঞেস করবে এবং হচ্ছে তারা বলে দিবে যে আপনার কি প্রবলেম, এবং আপনি তাদেরকে কোশ্চেন করতে পারবেন যে আসলে কি কি প্রবলেমের কারণে আপনি তাদের সাথে যোগাযোগ করতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্টের সিস্টেম। চাইলে আপনি মেইলও করতে পারেন, তারা আপনার কাছ থেকে মেইলও করবে। ওকে, মেইল এরিয়াটা একটু দেখেন। মেইলে দেবো না, এই যে এখান থেকে দেখেন ওপেন করা আছে গুগল অ্যাড অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করব। আচ্ছা একটা মিনিট, এটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে আমাদের প্রবলেমটা লিখলাম, নেক্সট, অ্যাকাউন্ট সাসপেন্ড, নেক্সট। এখানে আমাদের একটা ইতে আছে অলরেডি, এগুলো আসলে আচ্ছা থাক, নেক্সট করি। এখন ওরা ব্লক সাজেস্ট করছে, এগুলো বাদ দিয়ে দিই। কন্টাক্ট অপশন, the selected Google Merchant Center is suspended. To appeal the suspension, find other support option, use this troubleshooter. আচ্ছা আমাকে এই যে দুইটাইতে আছি তো, এনজিবিতে আছি তো, যার কারণে মেবি আমাকে দেখাচ্ছে না। কন্ট্যাক্ট অপশন নাই আমার। এখান থেকে আমরা অ্যাপিল করে দিই, হ্যাঁ। মামুন শেখ পিওনার গুগল অ্যাড অ্যাকাউন্ট এইটা, ওয়েবসাইট অ্যাড্রেস এইটা, স্যাম্পল কিওয়ার্ড অফ ইউর ক্যাম্পেইন, গুগল শপিং দিয়ে দিলাম। স্ট্রিট অ্যাড্রেস, আমার স্ট্রিট অ্যাড্রেসটা দিব। ওকে, হচ্ছে এখান থেকে এটা বাদ দিয়ে দিব। এই অ্যাড্রেসটা অবশ্যই আপনি দিয়েন, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়েন, যেটা দিয়ে আসলে মার্চেন্ট সেন্টার খোলা। ডু ইউ হ্যাভ সিঙ্গেল অর মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট? সিঙ্গেল। আর অ্যাডভার্টাইজিং ইউর ওন বিজনেস? ইয়েস। মানে এটা কি আপনার নিজের না ক্লায়েন্টের, এই জন্য। ঠিক আছে, তো এখন বলতেছে হু পেজ দ্য গুগল অ্যাড অ্যাকাউন্ট। এখানে লিখে দিবেন যে গুগল অ্যাড অ্যাকাউন্টে কার এটা পেমেন্টটা অ্যাড করা। ঠিক আছে, মাই সিস্টার্স, বিকজ অফ মানে বলে দিলাম যে কার্ড পেমেন্টের সাপোর্টের থেকে এই একটা কিছু ব্যাপার আছে, যার কারণে আমার সিস্টারকে দিয়ে আমি পেমেন্টটা করাই। ঠিক আছে, ইওর গুগল অ্যাড পেমেন্ট অপশন ক্রেডিট অর ডেবিট কার্ড, এটা হচ্ছে কি ডেট অফ লাস্ট পেমেন্ট। যাদের ডেট অফ লাস্ট পেমেন্ট নাই তারা হচ্ছে বর্তমান তারিখটা দিয়ে দিবেন, হ্যাঁ। 13/12/2021, এবং অবশ্যই মাঝখানে সরি, এটা তো ইউএস ফরম্যাটে দিতে হয়, মান্থ আগে দিতে হবে, 12/13/2021। ঠিক আছে, তো এটা হচ্ছে কান্ট্রি, হোয়াট কান্ট্রি ডাজ ইউর বিজনেস সার্ভ, এটা দিয়ে দেবো হচ্ছে ইউনাইটেড স্টেটস, স্টেটস অফ আমেরিকা। প্লিজ প্রোভাইড এ ব্রিফ ডেসক্রিপশন অফ ইউর বিজনেস, এটা অপশনাল না, এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি দিতে হবে, এইগুলো অপশনাল। ঠিক আছে, ডোমেইন ওনারশিপ এগুলো অপশনাল। এখানে লিখে দিয়েন হচ্ছে আই অ্যাম সেলিং ক্লোথিং প্রোডাক্টস। ঠিক আছে, ইনফরমেশন এগুলো লাগবে না। সামারি অফ দ্য ইস্যু, আমার যে ইস্যুটা কি সেই ইস্যুটা কি, মাই মার্চেন্ট সেন্টার ইজ সাসপেন্ডেড ডিউ টু misrepresentation. I have solved the problem, so I need to reactivate the
মার্চেন্ট সেন্টার, লিখে দিলাম, দেন সাবমিট। সাবমিট করলে এটা হচ্ছে ওদের কাছে একটা মেইল চলে গেল, এটার একটা টিকিট ক্রিয়েট হলো আর কি। এই টিকিটের ইতে আপনাকে কিছু রিপ্লাই দিবে ওরা। রিভিউ করার পর দেখেন, ইওর ইমেইল হ্যাজ বিন সেন্ট টু আওয়ার টিম ডিউটি প্রিভেন্টেটিভ মেজার্স বি টেকেন, মানে ওই যে কোভিড-19 এর জন্য একটু বেশি সময় নিতে পারে এটা বলছে, ঠিক আছে। ইট মে টেক লঙ্গার দ্যান ইউজুয়াল রেসপন্ড, মানে জেনারেলি রেসপন্স, যে রেসপন্ডটা করতো তার চাইতে এখন একটু বেশি সময় লাগবে। তো এগুলো হচ্ছে সাপোর্ট সিস্টেম, ঠিক আছে। এগুলোর বেশি দরকার হবে না আপনাদের যদিও। কি বলছে, প্লিজ গো থ্রু দ্য ফলোইং থ্রু টু অ্যাড্রেস সাসপেনশনস বিফোর টেকিং আদার অ্যাকশন। আচ্ছা ঠিক আছে, এগুলো লাগবে না। তো মার্চেন্টের এই পর্যন্তই ছিল। আর হচ্ছে প্রোডাক্ট আপলোডের যে কন্টেন্ট এপিআই, কন্টেন্ট এপিআইটা আপনারা দেখছেন, তারপরে হচ্ছে আরেকবার দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। সহজে কিভাবে গুগল শিট তৈরি করা যায়, এপিআইটা দেখছেন, ম্যানুয়াল আপলোডটা দেখছেন, এখন শিট আপনাদেরকে তৈরি করা দেখাইছিলাম, কিন্তু সহজে কিভাবে তৈরি করবেন সেই সিস্টেমটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সেটা শপিফাই হইতে পারে অথবা হচ্ছে আপনাদের ইটাও হইতে পারে। যেমন আমি একটা ড্রাইভ অপশন আপলোড করে নেই, কারণ আমার কম্পিউটারে হচ্ছে এক্সএলএস এ কাজ করার মতো নাই, মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা নাই, ঠিক আছে। এটা করার জন্য প্রথম হচ্ছে আপনাদের ওয়েবসাইটে ঢুকবেন, সেটা শপিফাই হোক আর ওয়ার্ডপ্রেসই হোক, ঠিক আছে। আমি ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকলাম এবং শপিফাইটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। শপিফাই ঢুকবো হচ্ছে, দাঁড়ান একটু ভুলে গেলাম। শপিফাই লগ ইনে যাই, দেখি আমার ওয়েবসাইটটার নাম কি। আচ্ছা, উইন্টার মামা। উইন্টার মামা এটা মেবি কোন ভাইয়ের জন্য আমাকে একটু অ্যাক্সেস দিছিল, জাস্ট আমি কিছু করব না, একটু দেখাই। মনে করেন এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে। তাই উইন্টার মামার আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে ঢুকবো। আগেই আপনাদের বলছি অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য ডোমেইনের শেষে জাস্ট অ্যাডমিন লিখলেই চলে আসবে লগ ইন করার সিস্টেমটা। এদিকে হচ্ছে আমাদের মার্চেন্টে যেটা আসছে সেটা লগ ইন করে নেই। এরকম আসার পরে একটু লোডিং হোক, আমরা এগুলো কেটে দিয়ে আসলে, হ্যাঁ, কারণ এগুলো অনেক স্লো কাজ করা। আমরা শপিফাই দেখি, ওয়ার্ডপ্রেসে তো অনেক দেখানো হয়েছে, একটু তাড়াতাড়ি কাজ করো। দেখেন শপিফাইতে যখন আসছে তখন আমরা যদি হচ্ছে যে অর্ডারসে যাই, সরি অর্ডারসে না, প্রোডাক্টসে যাই, তাহলে আমাদের প্রোডাক্টসের লিস্ট এখানে আমরা দেখতে পারবো যে কতগুলো প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্ট গুলোকে আমরা কি করব, সিলেক্ট অল করব, বা আমরা যতগুলো প্রোডাক্টে মার্চেন্টে ঢুকাইতে চাই, ঠিক আছে, অতগুলো প্রোডাক্টে আমরা এখানে সিলেক্ট অল করব। অল করার পর দেখবেন এখানে এক্সপোর্ট এবং ইম্পোর্টের অপশন আছে, তো আমরা এক্সপোর্ট করব, যেহেতু আমরা বাইরে নিয়ে আসবো। তো কারেন্ট প্রোডাক্টটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এখন দেখা এখানে, আচ্ছা কারেন্ট প্রোডাক্ট সিলেক্টেড 50 প্রোডাক্ট, আচ্ছা যে সিলেক্টেড যে কয়েকটা, এই কয়টা নেই। এক্সপোর্ট প্রোডাক্টে ক্লিক করব। এক্সপোর্ট প্রোডাক্টে ক্লিক করলে আমার যেই ইমেইল দিয়ে এই মার্চেন্ট সেন্টারে লগ ইন করা আছে ওই ইমেইলে আমি একটা মেইল পাবো, ঠিক আছে, অথবা সরাসরি ডাউনলোডের অপশন আসবে, বেশিরভাগ এটা মেইলেই যায়। তো এটা আসছে, আসার পর আমরা হচ্ছে এটাকে ডেস্কটপে সেভ করে নিই, হ্যাঁ। দেখেন এটা একটা জিপ ফাইল হিসাবে আসছে। তো এইটাকে আমরা জাস্ট এক্সট্রাক্ট করে নিব, এক্সট্রাক্ট ফাইল। এখন এই প্রোডাক্টস এর ভিতরে যাব আমরা, দেখেন, ও আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এই জায়গায় না, আমরা সিএসভি তে নিচ্ছি, এটা সিএসভি তে নিব না, আমরা নিব হচ্ছে আবার এক্সপোর্টে,
সরি, এক্সপোর্টে যাব, সিলেক্টেড 50 প্রোডাক্টস। আচ্ছা, ঠিকই তো ছিল, সিএসবি ফর এক্সেল, এটাই তো, ডিলিট করে দিছি শুধু শুধু। ক্যান্সেল করে দিই, আমাদের এখানে আছে প্রোডাক্ট এক্সপোর্ট তো। আচ্ছা, এখানে ডাউনলোড হচ্ছে আবার, এটা নিই। এটা আসার পরে এটাকে আবার হচ্ছে এক্সট্রাক্ট করি। ফাইন, আমার হচ্ছে এটা এখান থেকেই আমি ওপেন করতে পারতাম যদি আমার ই থাকতো, তো এটা হচ্ছে এখান থেকে করতে পারতেছি না, এই কারণে যাব হচ্ছে আমরা আমাদের ড্রাইভে, ড্রাইভে ওটাকে আপলোড করব, ঠিক আছে, যাতে করে আমরা যে এক্সেল ফাইলে এটাকে ই করতে পারি। তো আপলোড ফাইলে ক্লিক করি, আপলোড ফাইল থেকে হচ্ছে আমরা ডেস্কটপ থেকে এটা নিব, এই যে এটাকে নিব, নেওয়ার পর ওপেন করলাম, এখানে এটা আপলোড হয়ে যাক, এখানে আপলোড হয়ে গেছে, এখানে ক্লিক করি, এটা ওপেন হবে, এখান থেকে ওপেন উইথে ক্লিক করে আমরা হচ্ছে গুগল শিটে ওপেন করব। আবার একটু দেখাই, আমি যেটা ডাউনলোড করলাম এক্সএলএস ফাইল, ওইটা এখানে আপলোড করলাম, আপলোড করলে এখান থেকে আমি এটাকে ওপেন করব, ওপেন করলে দেখেন এইভাবে ওপেন হয়েছে, সাইজ টাইজ কালার টালার সবকিছু এরকম হয়েছে, ঠিক আছে। হওয়ার পরে আমরা এখান থেকে ওপেন উইথ গুগল শিটে ক্লিক করব, এটা গুগল শিটে ওপেন হবে, ঠিক আছে। এই ওয়েবসাইট আর আমার দরকার নাই। তো যেহেতু আমরা মার্কেট ফ্লোরের করব, সেক্ষেত্রে মার্কেট ফ্লোর থেকে নেওয়াই ভালো ছিল। এখন দেখেন, এখানে একটা প্রবলেম ফেস করবেন আপনার, সেটা হচ্ছে কি, হ্যান্ডেল থাকবে, টাইটেল থাকবে, বডি থাকবে, ভেন্ডর থাকবে, এগুলো কোনটাকে কোন নামে আপনি রাখবেন এবং কোনটা রাখবেন এবং কোনটা রাখবেন না, এইগুলোকে, ঠিক আছে। এগুলো করার জন্য প্রথম হচ্ছে আপনাদের যে হ্যান্ডেলটা থাকবে, হ্যান্ডেলটাকে রাইট ক্লিক করে ডিলিট কলাম করে দেন, এটা আমাদের লাগবে না। বডিটা আমাদের লাগবে, বডিটাকে আমরা হচ্ছে ডেসক্রিপশন হিসেবে ইউজ করব, ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশনস, ডেসক্রিপশনস হবে না, শোনই হবে, ডেসক্রিপশন। ভেন্ডরটা আমাদের লাগবে না, ঠিক আছে। আমরা ভেন্ডরটা কি আছে আসলে, লেভেল, হোয়াইট লেভেল ডিটি, আচ্ছা, এটা আমাদের লাগবে না, এটাকেও আমরা ডিলিট করব, ডিলিট কলাম। এখন দেখেন আর কি কি আছে, স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আমরা একসাথে মার্ক করি, হ্যাঁ, এটা আমাদের লাগবে না। কাস্টম প্রোডাক্ট আমাদের লাগবে না, ট্যাগ আমাদের লাগবে না, পাবলিশ লাগবে না, সাইজটা আমাদের লাগবে, ঠিক আছে। অপশন নেম কালার আমাদের লাগবে, অপশন ভ্যালু রেট এটা আমাদের লাগবে, এইগুলো আমরা রাখবো না, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার একটু ঝামেলা করে, প্রথম থেকে করি আমরা, ওইভাবে করা যাইতেছে না, এই পর্যন্ত এগুলোকে ডিলিট করে দিই, এই কয়েকটা থাক। ভেরিয়েন্ট এক্স কে ইউ, এটাকে আমরা হচ্ছে আইডি হিসেবে ইউজ করব, হ্যাঁ, এটা আমরা ডিলিট করব না, এটাকে শুধু আইডি বানাবো আমরা, আইডি। ভেরিয়েন্ট জেমস, এটাকে হচ্ছে আমরা বানাবো স্টক, ঠিক আছে। আমাদের স্টকে কতগুলো আছে, স্টক বা অ্যাভেবিলিটি, ঠিক আছে। ভেরিয়েন্ট এটা লাগবে না, এই দুটাকে ডিলিট করে দেবো, এই দুটাও লাগবে না, ডিলিট করে দেবো। এটা হচ্ছে কি, কম্পেয়ার, ভেরিয়েন্ট প্রাইসটা আমাদের লাগবে, এটাকে ডিলিট করব, ঠিক আছে। ভেরিয়েন্ট রিকোয়ার্স, এটা ডিলিট করব। ভেরিয়েন্ট ট্যাক্সেবল ডিলিট করব, বারকোড ডিলিট করব। এই বারকোডটা কি, ঠিক আছে, বারকোড আমরা ডিলিট না করলাম, এটা একটা অন্য ইউজ করব, দেখেন যাদের জিটিআইএন প্রবলেম থাকে সেটা সলভ করবো এটা দিয়ে। ইমেজ সোর্স, এটা হচ্ছে ইমেজ লিঙ্ক যেটা থাকে, ঠিক আছে, আমরা এখান থেকে এটা কি করব, ইমেজ লিঙ্ক। ইমেজ পজিশন, এটা ডিলিট করে দেবো, এটা আমাদের লাগবে না। কলার টেক্সট লাগবে না,
গিফট কার্ড লাগবে না। প্রোডাক্ট এসইও, এসইও ডেসক্রিপশন, গুগল শপিং ক্যাটাগরিটা লাগবে আমাদের। গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে, এটা আমাদের লাগবে। আমরা চাইলে এগুলোকে একটু এক্সপ্যান্ড করে নিই যাতে করে বোঝা যায়। হ্যাঁ, দেখেন একটু এদিকে বড় করে নিলে এগুলো বোঝা যাবে। এই পর্যন্ত নিয়ে নিলাম। আর হচ্ছে একটাই প্রোডাক্ট ক্যাটাগরি লাগবে। আর হচ্ছে শপিং ক্যাটাগরি, এটা লাগবে না, এগুলো লাগবে না, ডিলিট করলাম। দেখি এই পাশে আমাদের আর কি কি আছে। একেবারে এই পর্যন্ত আমাদের লাগবে না, ডিলিট। আচ্ছা, ভেরিয়েন্ট ইমেজ তো, এইটাকে আমরা হচ্ছে ইমেজ হিসেবে ইউজ করি। আগের ইমেজটাকে আমরা ডিলিট করে দিই, হ্যাঁ, কারণ এর মধ্যে প্রত্যেকটার ইমেজ আছে আমাদের। এই ইমেজ লিঙ্কটা আমরা ডিলিট করে দিই। এটাকে আমরা ডিলিট করে দিব, এটা আমাদের লাগবে না। খালি যা আছে এগুলো লাগবে না। ভেরিয়েন্ট ওয়েট লাগবে না আমাদের। তারপর হচ্ছে ভেরিয়েন্ট ট্যাক্স, এটা লাগবে না। পোস্ট পার আইটেম লাগবে না। স্ট্যাটাস লাগবে না। এগুলোকে ডিলিট করে দিলাম সব। এখানে আমাদের আর কিছু নাই। এখন শুধু আমরা সাজাবো একটু। না সাজাইলেও সমস্যা নাই, আপনারা এক এক জায়গায় এক একটা রাখতে পারেন। তবে সাজাবো কেন সেই জিনিসটা আমি একটু আপনাদেরকে বোঝাই। হ্যাঁ, এটা সাজাবো হচ্ছে মূলত আমাদের সুবিধার্থে। এটাকে টেনে ধরে আমরা এই প্রথমে আনবো। এটাকে টেনে ধরে আমরা এখানে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। এখন এই টাইটেলটাকে টেনে ধরে এটার আগে নিয়ে এইখানে নিয়েছি। হ্যাঁ, দেখেন এখন আমাদের কাছে মনে হবে সহজ হবে বা সুবিধা হবে যেটা, এই যে টাইটেলটা, টাইটেলটা টাইটেলই থাক। এখানে অন্য কোনো হ্যাঁ, এই সবগুলো প্রোডাক্ট এই পর্যন্ত সবগুলো প্রোডাক্টের টাইটেল কিন্তু এক। তাহলে আমরা এটাকে জাস্ট এখানে টেনে ধরে এই পর্যন্ত করে দেই, দেখেন একই টাইটেল। এইগুলো ডেসক্রিপশনও কিন্তু এক। তাহলে জাস্ট এগুলোকে টেনে ধরে আমি এই পর্যন্ত করে দিই। তবে এখানে একটু আচ্ছা সরি, আমাকে প্রথমটা একটু ফিক্স করে নিব আমরা। সেটা হচ্ছে এইচটিএমএল যে ভিউটা আছে এইগুলো আমরা উঠাই নিব আগে। এই পি টেক্সট উঠাই নিলাম, ঠিক আছে। আরো দেখি পি টেক্সট আছে কিনা। এই পর্যন্ত উঠাই নিলাম, আর পি টেক্সট নাই। তার মানে এই সবগুলো এখন এক। এইগুলোকে টেনে ধরে এই পর্যন্ত সমান করে দিলাম। তাহলে এই সবগুলো প্রোডাক্টের আইডি, টাইটেল, ডেসক্রিপশন এবং হচ্ছে অপশন নেম, অপশন ভ্যালু না, এগুলো লাগবে না আমাদের। তো খালি করে দিই এটা, হ্যাঁ, যাতে করে ওইটা বোঝা যায়। কালার, কালারটা আমাদের লাগবে। এটার কি কালার, এইটার কি কালার, এটার কি কালার, এই কালারটা হচ্ছে এইটা। দেখেন রেড, পাশে বসে গেছিল তো, আমরা জাস্ট এখানে বসাই দেব রেড। দ্বিতীয়টা হচ্ছে নেভি। আমরা চাইলে কি করতে পারি, এইখান থেকে এই কয়েকটা এই পর্যন্ত কপি করতে পারি। কোন পর্যন্ত আমাদের, এই পর্যন্ত কপি করলাম, কপি। এখন এইখান থেকে এটা পেস্ট করে দিই আমরা, ঠিক আছে। দেখেন এগুলো হয়ে গেছে। তাহলে এই অপশনটা তো আর আমাদের দরকার নেই, এটা খালি করে দিলাম। অপশন নেম, এখানে আবার আমরা কি দিব, সাইজ। এবং এই অপশন নেমটার নাম দেব হচ্ছে আমরা কালার, ঠিক আছে, কালার। এই সাইজটা আমাদের মেবি নিচে বসে গেছে কিনা একটু দেখি, না বসে নাই। আমরা একটু সাইজ বসাবো পরে, এটাকে ডিলিট করে দিই। এই অপশন ভ্যালুটাও ডিলিট করে দিই আমরা। রাখবো শুধু হচ্ছে অ্যাভেবিলিটিটা থাক, এবং অ্যাভেবিলিটার আমরা কোনো নির্দিষ্ট দিব না, ঠিক আছে, অন্য একটা দেবো। দেখেন জাস্ট সাইজটা হবে প্রত্যেকটা প্রোডাক্টের কালার, সাইজ, এগুলো কিন্তু তিনটা চারটা ভেরিয়েন্টের হয়ে থাকে।
সেজন্য খেয়াল করবেন, দেখেন কালার কটা আছে, রেড, রেড, রেড তিনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা একই প্রোডাক্টের পাঁচটা ভেরিয়েন্ট আছে, তাইলে এই পাঁচটায় একটা দিয়ে দিই আমরা, সেটা কি দিতে পারি। এবং একটু দেখেন যদি সিরিয়াল ঠিক থাকে, দেখেন নেভি, রেড, নেভি, ব্ল্যাক, রেড, নেভি, ব্ল্যাক, তাহলে আমরা এরকম দিতে পারি। এম সাইজ, এই এমটা হবে হচ্ছে এই তিনটা প্রোডাক্টের, আবার এটাও ই, তাহলে এটা হবে এল, তাহলে এই এলটা হবে হচ্ছে এই তিনটা প্রোডাক্টের, এম এল এক্সেল, ঠিক আছে, এই এক্সেলটা হবে আবার এই তিনটা প্রোডাক্টের, আরো তিনটা প্রোডাক্ট থাকার কথা মেবি, আবার রেড থেকে শুরু হয়েছে না, এটা হচ্ছে ডাবল এক্সেল। এগুলো কিন্তু আমি বসাইতেছি, কিন্তু এটা কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে দেখবেন যে তার আসলে প্রোডাক্টটা কি। আর এটা এটা দিলাম হচ্ছে এস সাইজ, এই এসটা হচ্ছে এই তিনটা, এরকম মিল পাবেন আপনারা, জাস্ট এটুকু বুঝাইলাম, ঠিক আছে, এরকম মিল পাবেন আপনারা। এবং এই 17 নাম্বার এটা একটু মনে রাখেন, কোনো সময় যেন আবার হয়ে না যায়। ওকে, অ্যাভেবিলিটি কাকে আমরা অন্য একটা নাম দেব, সেটা কি দেব, ইন স্টক, ইন স্টক করে দিলাম, সবগুলো ইন স্টক হবে। সবগুলো ইন স্টক করার জন্য আমরা এখান থেকে জাস্ট এটাকে টেনে ধরে নিচের দিকে আসেন, এই পর্যন্ত করে দিলাম ইন স্টক। এবং এই প্রাইস, একটা জিনিস বলছিলাম আপনাদের যে সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র একটা জায়গায় আমরা হচ্ছে প্রাইসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলে দিতে হবে আমাদের যেটা কোন মানে কারেন্সিটা ইউজ করতেছি আমরা, ইউএসডি। এবং দেখেন যেহেতু এই 189 ইউএসডি প্রত্যেকটারই, তাহলে আমরা সবগুলোই করে দিব ইউএসডি। দেখেন সবই 189, তাহলে সবগুলোই করে দিই আমরা, হ্যাঁ, একেবারে যতগুলো আছে। যেহেতু আমাদের বারবার লিখতে হয়, আচ্ছা যাই আমরা একেবারে টেনে ধরে এই পর্যন্ত 189 ইউএসডি, আরে সরি, 189 ইউএসডি, এখন বসাই দিই। এই পর্যন্ত মেবি, হ্যাঁ, এরকম সিরিয়ালি আসে কেন, এটা ঝামেলাই। 189 ইউএসডি, ও আচ্ছা, এই যে 89, 90, 91 এরকম হইতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে ক্লিয়ার করে নিই, হ্যাঁ, ক্লিয়ার কলাম। এখন দিই প্রাইস 189 ইউএসডি, এখন দেখি হয় কিনা আবার, তাই তো হয়ে যায়। পেস্ট, স্পেশাল ব্যালেন্স অনলি, দেখি দুই একটা রুল ব্রেক করে দেখি, যদি হয় তাহলে করে দিতে পারবো। আচ্ছা এখন দেখি হয় কিনা, সেমই হয়। হুম, হয়েছে, পাইছি বুদ্ধি। ঠিক আছে, জাস্ট কপি করছিলাম, সবগুলোর একসাথে পেস্ট করে দিলাম।
এখন ঠিক আছে। তো এগুলোর পর্যন্ত আমাদের শেষ, ঠিক আছে। এই কয়েকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সব শেষ। এখন হচ্ছে এখানে আসি, আমরা ভেরিয়েন্টে যাই। ভেরিয়েন্ট বারকোড, এটাকে করব হচ্ছে ওকে, এটাকে আমরা দেব হচ্ছে আইডেন্টিফায়ার এক্সিস্ট, দিব নো। ফলস লিখে দেবেন নাকি? নো দিব, নো। অথবা আমরা এটা রাখবো না, আমরা অন্য একটা ওইতে করে দিচ্ছি, দাঁড়ান। ঠিক আছে, তো গুগল প্রোডাক্ট ক্যাটাগরি এটা আমরা নিয়েছি ক্লোথিং, ঠিক আছে। একটু দেখে নিই এটা আসলে কি, প্রোডাক্টটা কি, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, হুডি, গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, হ্যাঁ, বা ট্যাক্সোনমি, এটা যাই। এখানে যাই, যাওয়ার পর কন্ট্রোল এফ। এখন এখানে আমরা লিখতে পারি হচ্ছে হুডি। হুডি তো মেবি পাওয়া যাবে না, কি দেওয়া যায় এটা, হুডি তো পাওয়া যায় তাই না? ক্লদিং দিয়ে দেন। ক্লোথিং তো আসলে বড় ক্যাটাগরি। আচ্ছা, এটাই দিয়ে দিই, অ্যাপেল ক্লোথিং, ক্লোথিং, হান্টিং ক্লোথিং। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শার্ট, এটার মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে। স্যুট, সুইমার, ট্র্যাডিশনাল, কমার্শিয়াল, আন্ডারওয়্যার, শক্স, আন্ডারশার্টস, ইউনিফর্ম, ব্রাইডাল। আচ্ছা, আমরা জাস্ট ক্লোথিংটা দিয়ে দিই। হ্যাঁ, ড্রেসেস, এই যেটা দিয়ে দিই, ড্রেসেস, কপি। আমরা এখানে একটা পেস্ট করে দিলাম। এটা দেওয়ার পর এটাকে আবার টেনে ধরে ওই সেম সিস্টেম, আমরা এটা আবার সবটি দিব না, এটা আমরা এই পর্যন্ত দিব। কেন দেব, কারণ এটা আবার আলাদাও হইতে পারে, অন্য প্রোডাক্ট হইতে পারে, ঠিক আছে। এই পর্যন্ত থাক। এই ভেরিয়েন্ট ইমেজ যেটা, এটাকে হচ্ছে ইমেজ লিংক, ইমেজ লিংক, ওকে। এবং হচ্ছে আমাদের মেবি বড় একটা জিনিস বাদ গেছে। হ্যাঁ, ওকে, আমাদের কিছু এক্সট্রা আনতে হবে এবং একটা জিনিস বাদও গেছে। ওকে, তো আমরা এটাকে কপি করব, কপি করি। ইনসার্ট রো, ইনসার্ট কলাম, লেফট। এটাকে আমরা নিয়ে আসবো এখান থেকে। হ্যাঁ, এটাকে আমরা এখানে নিয়ে আসবো, না এখানেও না, আমরা হচ্ছে ডেসক্রিপশনের পরে নিয়ে আসবো, ডেসক্রিপশনের পরে নিয়ে আসবো, এই কালারের আগে। এইখানে দেবো হচ্ছে লিংক, ঠিক আছে। এই লিঙ্কটা কি, এই লিঙ্কটা হবে হচ্ছে আমাদের প্রোডাক্ট লিঙ্ক। এখানে একটা প্রোডাক্ট লিঙ্ক হবে আমাদের। একটা মিনিট, ওকে। তো এই প্রোডাক্টটার লিঙ্কটা আমরা আসলে নিয়ে আসবো। এটা প্রোডাক্টটা কি, আমরা একটু ইতে যাই। আমাদের ওয়েবসাইটটা ছিল হচ্ছে, আবার ভুলে গেছি। আচ্ছা, উইন্টার্স মামা।
ইন্টার্স মামা থেকে আমরা নিছিলাম কোনটা, একটু নামটা দেখে আসি, টাইটেলটা ব্যাট অ্যান্ড বুজি হুডি। ওয়েবসাইট, অল হুডিস। আমি যদি ইতে গেলেই তাড়াতাড়ি পাবো, অ্যাডমিনে গেলেই তাড়াতাড়ি পাবো। ব্যাড অ্যান্ড বুজি উডি, এটা তাই না? হ্যাঁ, প্রোডাক্টস। তো আমি মনে করি হচ্ছে একটা নর্মাল ভিজিটরের মতো আমি একটু ভিজিট করে লিঙ্কটা নিয়ে আসি, তা না হলে আবার একটু ঝামেলা আছে। এখানে যাই, এখান থেকে হচ্ছে পেস্ট। আবার ভেরিয়েন্ট শো করে, কি ঝামেলা। আচ্ছা যাই হোক, হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, ল্যান্ডিং পেজ লিঙ্ক। এটা হচ্ছে 39। ওকে ঠিক আছে, এটাই থাক। এটা, এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে শেষ করে দিই এই পর্যন্ত, ঠিক আছে, একই লিঙ্ক। আমরা একটু লিঙ্ক গুলোকে ঠিক করে দিলাম জাস্ট। তো আমাদের হচ্ছে সময় অল্পতা, কারণ ঠিক এইভাবে আপনারা নিচের এই সবগুলোকে সেট করবেন। ওকে, আমরা তো সময়ের অল্পতায় আমরা হচ্ছে নিচের এই সবগুলো ডিলিট করে দিচ্ছি এবং ওই কয়েকটা কাজ নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন যে আসলে বাল্ক এডিট কিভাবে করবেন বা কত এত তাড়াতাড়ি কিভাবে কাজ করবেন। আপনাদের যদি এই প্রোডাক্টগুলো ম্যানুয়ালি আনতে হইতো বা একটা একটা করে আপলোড করতে হইতো বা কন্টেন্ট এপিআই দিয়ে আনতে হইতো, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হইতো। ঠিক আছে, তা আমি সিম্পলি খুব তাড়াতাড়ি এই কাজগুলো করে দিলাম। হ্যাঁ, আমাদের তো ম্যাক্সিমাম কাজ তো কন্টেন্ট এপিআই দিয়েই পাওয়া যাবে মনে হয়। হ্যাঁ, কন্টেন্ট এপিআই দিয়েই করবেন। কন্টেন্ট এপিআই ছাড়া যদি আপনার কাছে পেছে, সেইগুলোর ক্ষেত্রে এগুলো করবেন। এবং আমাদের আরো কিছু ফিল্ড দরকার হবে। আপনারা জানেন যে শপিফাই এবং হচ্ছে শপিং অ্যাডস এর জন্য আমাদের আরো কিছু দরকার হয়। কি কি দরকার হয়? আইডি লাগে, টাইটেল লাগে, ডেসক্রিপশন লাগে, লিংক লাগে। একটা জিনিস, এই দুটো ফিল্ড আবার আমি রাখছি, এগুলোকে আমরা ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট করবো না, এখানে অন্য বসায় ওই পাশে নিয়ে যাই আমরা। কি কি লাগবে? জেন্ডার, জেন্ডারটা আমাদের লাগবে। জেন্ডারটা আমরা দিব হচ্ছে ইউনিসেক্স। একটু মিউট করেন। এবং আরো কিছু বিষয় লাগবে, যেটা হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড আমরা দিয়ে দিতে পারি হচ্ছে উইন্টার মামা, মামাস কোম্পানি, এটার নাম হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা আমরা সবই দিয়ে দেবো, এ পর্যন্ত দিয়ে দেবো। উইন্টার্স মামা এই পর্যন্ত দিব। ওকে, আমাদের আর কি কি লাগবে? জেন্ডার লাগবে, ব্র্যান্ড লাগবে, কন্ডিশন। কন্ডিশন লাগবে। ইয়েস, আমরা এখানে অ্যাড করি। হ্যাঁ, এখানে রাইট ক্লিক করে ইনসার্ট কলাম রাইট লেফট একটা হলেই হবে, কন্ডিশন।
এখন কি জয়েন করে এত পরে? কন্ডিশনটা আমাদের হবে হচ্ছে নিউ, ঠিক আছে। তারপর আমাদের আর কি কি লাগবে? হ্যাঁ, এজ গ্রুপটাও দিয়ে দেন। হ্যাঁ, এজ গ্রুপ লাগবে। এজ গ্রুপ অ্যাডাল্ট, ওকে। তারপরে আর কি লাগে একটু বলেন, দেখেন তো মনে পড়ে নাকি কারো, যেগুলো আপনাদের লাগেই মাস্টবি, ঠিক আছে। সাইজ টেপটা আমাদের লাগবে, তাই না? হচ্ছে ইনসার্ট রাইট সাইজ টাইপ ইউএস। আর কি কি লাগে? জেন্ডার, এজ গ্রুপ, কন্ডিশন, ব্র্যান্ড, গুগল প্রোডাক্ট ক্যাটাগরি দিছি। তারপর হচ্ছে আমাদের লিংক, ইমেজ লিংক। ভাই জিটিএন এমপিএন এগুলো তো কিছু নাই। না, এগুলো দিব না আমরা, কারণ আমাদের তো জিটিএন নাই। জিটিএন আমি আগেই বলছিলাম, থাকলে মাথা ব্যথা, না থাকলে কিছুই না, ঠিক আছে। জি ভাই। ওকে, তো এখন এই ফিটটা যদি আমরা আপলোড করি, এটার মধ্যে প্রোডাক্ট মেবি আমাদের আর কোনো ঝামেলা হবে না যদি এই বানান টানান এগুলো সবকিছু ঠিক থাকে। ডেসক্রিপশন, টাইটেল, এগুলো আমরা সব ছোট হাতে দিয়ে দেবো, হ্যাঁ, বড় হাতে দিলেও সমস্যা নেই, তবে আমরা সব ছোট হাতে দিছি তো। টাইটেল, জেন্ডার, এজ গ্রুপ, কন্ডিশন, ব্র্যান্ড, লিংক, কালার, সাইজ, সাইজ টেপ, অ্যাভেবিলিটি। অ্যাভেবিলিটি বানানটা ঠিক আছে, অ্যাবিলিটি। এখন ঠিক আছে, তাই না? হ্যাঁ, অ্যাভেবিলিটি ঠিক আছে, ইন স্টক। দেখেন, এটা একটা নির্ভুল প্রোডাক্ট ফিড হইলো। এখন এটাকে আপলোড করলে আপনার কোনো সমস্যা হবে না। এবং একটা জিনিস মনে রাখবেন, এখানে যে লিঙ্ক গুলো দিচ্ছেন, এই লিঙ্ক গুলো যেন প্রত্যেকটাই কাজ করে। যে লিঙ্কটা কাজ করবে না সেই প্রোডাক্টটাও কাজ করবে না, ঠিক আছে। এইটা গেল মোটামুটি হচ্ছে আপনাদের প্রোডাক্টের যে বিষয়টা। এই নিয়ে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আর হচ্ছে ক্লাস আজকে শেষ করে দেব। আপনাদের একটা জিনিস বাদ আসছে, সেটা হচ্ছে কি ফাইবারে কিভাবে গিগ খুলবেন, তাই না? এটা বলছিলাম, আমি আপনাদের দেখাই দিব। তো ফাইবারের এই গিগটার জন্য আমি আপনাদেরকে হচ্ছে একটা দিচ্ছি, সুন্দর করে ডেসক্রাইব করা আছে, পুরো 2 ঘন্টার মতো সেখানে। এই 2 ঘন্টা করে নতুন করে ক্লাস তো নেওয়া সম্ভব হয় না, এই জন্য ওই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেই। আর শপিফাইয়ের ভিডিও দিয়েছিলাম আপনাদের, দেখছেন? ওটা তো বেজে পড়ে না? জি ভাই, কথা আসে ছবি আসে না, মানে মিলেই না কোনো। হুম হুম। আচ্ছা, আমি মোটামুটি হচ্ছে আহ 8-10 দিনের মধ্যে, এই 8-10 দিন ভরে আপনাদের জন্য আবার 5টা বা 6টা ক্লাস বানাবো শপিফাই, ঠিক আছে, একেবারে জি টোটাল। ভাই, এটা করলে আমাদের অনেক উপকার হয়, কারণ হচ্ছে ভাই দেখা যায় না, মানে মিল পাওয়া যায় না আর কি। হুম হুম। ওরাও বোকা, আমাকে বলে নাই। ভাই মার্চেন্ট সেন্টার এপ্রুভ করা যে কি একটা কঠিন কাজ। কার যেন পাশে গান বাজে, তো আমি রেকর্ডিং স্টপ করে দিই, হ্যাঁ।